আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যা তোমাদের লোভ লাগবেই লাগবে। এই বছর এত কমলা লেবু খেয়েছি, লাস্টে দেখছি ফ্রিজে দুটো কমলা লেবু পড়ে আছে। এটা দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। আর এত সুন্দর হয়েছে না খেতে যে কি বলবো, আমি ভাবতেই পারিনি এত সুন্দর হবে লজেন্সের মতো। তো চলো দেখে নেব, কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আবারও একটা নতুন রেসিপি। তো দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি, কমলা লেবুগুলো ফার্স্টে ছাড়িয়ে নেব। আচ্ছা, তার আগে আমি 1 কাপ চিনি ফুটতে বসিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে। তো আমার না জলটা একটু বেশিই পড়ে গেছিলো, এতে যত কম জল দেবে তত ভালো। তো জলটা ওদিকে জল দিয়ে চিনিটাকে মেল্ট হতে বসিয়ে দিলাম, ওটা হচ্ছে, আর এদিকে কমলা লেবুগুলো ছাড়িয়ে নিয়ে এবার কোয়াগুলোকে আলাদা করলাম। কোয়াগুলোকে আলাদা করে যে আঁশগুলো থাকে সেগুলোকেও একদম ভালো করে বার করে নিতে হবে, নাহলে কিন্তু তেতো লাগবে। তো সব আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, ওই যে সুতোর সুতোর মতো যেগুলো থাকে সাদা সাদা অংশ সেগুলোকে বার করলাম। বার করে এবার মাঝখানটা হালকা করে ফাটিয়ে দানাগুলোকে বার করে নিচ্ছি। এই দেখো, না বার করলেও চলে, কিন্তু খাবার সময় না দানাগুলো মুখে বাঁধবে, সেজন্যই বার করে নিলাম। তো চলো এটা রেডি করে নিলাম। এদিকে আমার এটাও ফুটে গেছে খুব সুন্দরভাবে, চিনিটা মেল্ট হয়ে গেছে। আচ্ছা, এইটা না জলটা মানে আর একটু যতটা টানিয়ে এটা দেবে ভালো হবে জলটা শুকিয়ে। তো আমার না একটু জলটা বেশি ছিল, তো আমার একটু সময় লেগেছে ফুটতে। তো আর যতক্ষণ ফোটাবে না তত এগুলো কি বলো তো, কমলা লেবুগুলো নরম হয়ে যায়। তো সেজন্যই বেশি এটাকে নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে ওই কড়াটা ধরে ধরে এইভাবে নাড়িয়ে নিতে হবে। তো যাই হোক, এই দেখো এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম যেরকম আমরা একদম রস শুকাই না, ওই রকমভাবে একদম শুকনো শুকনো করে নিয়েছি, একদম আঠা আঠা হয়ে গেছে। ব্যাস, এবারে গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে একটা একটা তুলে একটা নেটের মধ্যে আমি এগুলোকে, দেখো উঠছেই না, দেখো তুলতে যাচ্ছি উঠছেই না, কিছুতেই আটকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো যাই হোক, কোনো রকম তুললাম, তুলে এই দেখো এইভাবে দিয়ে দিলাম যাতে এক্সট্রা রসটা পড়ে যায়। তো এইভাবে এটাকে রেখে একটু শুকিয়ে নেব, কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই, একদম রুম টেম্পারেচারেই রেখে দেবে, ওই ধরো 1 ঘন্টা মতো। তো এই দেখো রেখে দিলাম, রাখার পরে 1 ঘন্টা পর ফিরে এলাম। এই দেখো আস্তে আস্তে করে আবার সব ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। তো এই দেখো কি সুন্দর একদম ক্যান্ডিগুলো রেডি হয়েছে। তো আমি একটা প্লেটে এটাকে সাজিয়ে নিচ্ছি। সত্যি বলছি এত সুন্দর হয়েছে না যে কি বলবো তোমাদেরকে, কি বলবো, বসে বসে ভাবছিলাম কমলা লেবুগুলো কি করা যায়, আর খেতে ইচ্ছে করছিল না, তাই এই রেসিপিটা বানিয়ে নিলাম। আর এই যে ওর রসটা, চিনির যে রসটা সেটা শুকিয়ে গেছিলো, ওটাকে একটু জল দিয়ে ফুটিয়ে বার করে নিয়েছি। এটা না শরবতের মতো খেতে হেভি লাগে, জানো, খুব সুন্দর লাগছিল, একদম টকটক মিষ্টি মিষ্টি, আর কমলার একটা গন্ধ করছিল, এত সুন্দর লাগছিল, অরেঞ্জ কোয়াশের মতো। তো দেখো কি সুন্দর হয়েছে, এই যে এর আওয়াজটা বুঝতে পারছো, দেখো পুরো কি সুন্দর হয়েছে একেবারে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লেগেছে, তোমরাও ট্রাই করে দেখো। সত্যি বলছি সহজ একটা রেসিপি, শুধুমাত্র 2টো উপকরণ দিয়ে, আর কোনো উপকরণেরই প্রয়োজন নেই। তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। কেমন হয়েছে অবশ্য কমেন্ট করো, আর ট্রাই করে অবশ্য দেখো। সত্যিই বলছি দারুণ লাগে, এটা যখন তখন তোমরা খেতে পারবে ফ্রিজে রেখে, মুখরোচক একটা খাবার।